সৃজন, দেবক কথা বলছি চ্যানেল হিন্দুস্তান থেকে। হ্যাঁ, নমস্কার। নমস্কার। সৃজন, কালকে রাতে তো ইউনিভার্সিটি ক্যাম্পাসে যা হবার হয়েছে এখন সকলে জানেন। শর্বরী দেবী কয়েকটা কথা সংবাদ মাধ্যমের সামনে বললেন, আমি যেটা শুনলাম সেটা হচ্ছে আবার করে টুকরে গ্যাং এই কথাটা এসছে ওখানে, এবং দেশবিরোধী কথাবার্তা বলা হয়েছে আপনাদের তরফ থেকে, সেই কথাও উনি বলেছেন। এখন টুকরে গ্যাং নিয়ে কয়েকদিন আগে আমি দেখছিলাম নেহা বোরা একটা মন্তব্য করেছেন যে এই পুরো বিষয়টাই নাকি একেবারেই কোনো একটা মিডিয়ার তৈরি করা ছিল, এটা কমপ্লিটলি ফেক, এবং সেই নিয়ে মামলাও হয়েছিল, এবং সেই মামলায় বোধহয় মিডিয়া পক্ষ পরাজিত হয়েছিল। এর কোনো প্রমাণ কোথাও হয়নি যে কোনো একটা আন্দোলন থেকে, কোনো একটা মুভমেন্টের সময় এই ভারত তেরে টুকরে হোঙ্গে এইরকম কোনো স্লোগান উঠেছিল। এই বিষয়টাকে আমি ঠিক বলছি? এইটা একটু বিশদে বলবেন? না না, এটা তো একটা বিতর্ক আছে। জেএনইউ এর আজ থেকে প্রায় বছর দশেক আগে হুম, জেএনইউতে চলমান ছাত্র আন্দোলন, সেই সময়ের কোন একটা ভিডিও বার করে আহ, এইরকম একটা প্রচার করা হয়েছিল হুম, যে আহ, এখানে সব টুকরে, ভারত তেরে টুকরে হোঙ্গে হ্যানা ত্যানা বলছে লোকে। হুম, কিন্তু এর কোনো কংক্রিট প্রমাণ পাওয়া যায়নি। এর কোনো কংক্রিট প্রমাণ আজ অব্দি কোথাও পাওয়া যায়নি যে ছাত্র আন্দোলনের মধ্যে থেকে এটা এই ধরনের কোনো কথা উঠে এসেছে। সুতরাং ন্যাচারালি এটা আহ, আমি তো এক্স্যাক্টলি শুনিনি নেহা কি বলেছে, হুম, কিন্তু এটা মানে আমাদের জানা বোঝা অনুযায়ী কোথাও কোনো জায়গায় ছাত্র আন্দোলনের মধ্যে, অন্তত বাম ছাত্র আন্দোলনের মধ্যে থেকে এই ধরনের কোনো স্লোগান কোনোদিন ওঠেনি। এটা পুরোটাই কিউরেটেড, পুরোটাই কনকক্টেড, পুরোটাই বানানো, ম্যানুফ্যাকচার্ড। এবং এটা হচ্ছে আপনি দেখবেন অনেক সময় ভিড়ের মধ্যে এজেন্ট প্রভোকেটর ঢুকিয়ে রাখা হয় হুম, একটা ভিড়কে কালিমালিপ্ত করার জন্য। হুম, হচ্ছে তার মধ্যে কিছুটা নিজেদের লোক ঢুকিয়ে একটা কেয়স পাকিয়ে দাও, অশান্তি পাকিয়ে দাও, গন্ডগোল পাকাও। বিজেপি এটা করতে ওস্তাদ। তো এই কিছুদিন আগে যখন আমাদের দেশে কৃষক আন্দোলন হচ্ছিল, তখন একবার একটা বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হলো। পরে জানা গেল যে সেই ছেলেটা বিজেপির সাথে যুক্ত ছিল, আপনার মনে থাকবে। হুম, হুম, তো সুতরাং এইটা ওরা করে থাকে। নট দ্যাট আই নো অফ যে হুম, বাম ছাত্র আন্দোলনের মধ্যে থেকে এরকম কোনো স্লোগান এসছে। আপনি যদি আমাকে মানে হাওয়েভার কথাটা ওরা বলেছে, সামনে এসে গেছে, গদি মিডিয়ার বিপুল প্রচার। হুম, সুতরাং একটা তো মানুষের মধ্যে একটা ধারণা হয়েছে যে এই ব্যাপারটা ঠিক কি, টুকরে টুকরে গ্যাং। হুম, হুম, আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি মনে করি আরএসএস বিজেপি হলো ভারতের সব থেকে বড় টুকরে টুকরে গ্যাং। কারণ তারা দেশের মানুষকে, দেশের ভিতর থেকে দেশের আত্মাটাকে, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বোধকে তারা টুকরো টুকরো করতে চায়। দেশের মানুষকে ধর্মের নামে, জাতের নামে, ভাষার নামে টুকরো টুকরো করতে চায়। হুম। ভারতকে দুর্বল করার, ভেতর থেকে দুর্বল করার সব থেকে বড় শক্তি হচ্ছে বিজেপি আরএসএস। গতকাল আর একটা কথা, আচ্ছা, একটা আমি যেভাবে ভিডিওটা দেখছি সর্বরী দেবী হুম। আপনাকে অ্যাড্রেস করেই বলছিলেন, বাই এনি চান্স আপনি কি সামনে ছিলেন ওখানে? আমি কলকাতার বাইরে, আমি কলকাতা থেকে আচ্ছা, অনেক দূরে। আচ্ছা, আমি আচ্ছা। কালকে আমার কাজকর্ম করে আমি শুয়ে পড়েছিলাম। হুম, তারপরে প্রায় মাঝরাতে জোর করে ঘুম থেকে উঠে শুনলাম যে বিভিন্ন রকম সাংবাদিক বন্ধুদের ফোনেই ঘুম থেকে মানে হ্যাঁ, উঠতে হলো। হুম, হুম, তারপরে খোঁজ নিলাম হুম, আমাদের ছেলে মেয়েদের কাছে। হুম, তো যা শুনলাম ওখানে, তো আমার তো প্রশ্নই নেই। আর আমি যাদবপুর পাশ করে গেছি অনেকদিন, আমার খুব হ্যাঁ, কারণ ছাড়া আমি যাইও না। হুম, আর ওখানে আমাদের সংগঠন এসএফআই এর ছেলেমেয়েরাও কেউ কিছু ছিল না। আচ্ছা, এবার সেখানে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ছাত্ররা নিজেদের মধ্যে সভা করছিল। হুম, সেখানে নাকি এবিভিপির কিছু ওই আবার আমি আপনাকে বললাম যে এজেন্ট প্রভোকেটর, হ্যাঁ, হ্যাঁ, প্রভোকেশন তৈরি করার জন্য ওখানে গিয়ে হুম, গালিগালাজ করা, চেঁচামেচি করা, গুন্ডামি করা এইসব চালু করে। তখন একটা বচসা হয়। হুম, সেই বচসা ছাত্রদের মধ্যে হয়, সেটা অভিভাবক হিসেবে একরকম ভাবে দেখতে হয়, ডিল করতে হয়। অনেকগুলো কথা আছে। যাদবপুর ইউনিভার্সিটিটা কসবা, ওখানে যারা ভোটার তারা হুম, কসবা বিধানসভার ভোটার। হুম, যাদবপুরের বিধায়িকা কি করতে ছুটে গেছিলেন আমি জানি না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম কেপিসি টেপিসি ইত্যাদি সব করেছেন। হুম, কিন্তু একটা উত্তেজনার পরিবেশ যদি কখনো তর্কাতর্কির পরিবেশ তৈরি হয়ে যায়, হুম, তাহলে সেটাকে আহ অভিভাবক সুলভ দৃষ্টিতে দেখতে হয়। এবং সেটাই একজন গার্জিয়ানের কাজ। একজন জনপ্রতিনিধি, তিনি তো গার্জিয়ানও বটে। হুম, সেটা না করে তিনি যেটা করলেন এবং তার আশপাশের দলবল,
হ্যাঁ। তারা ওই গন্ডগোলটাকে বাড়ানোর জন্য একটা বহিরাগত বাহিনী আনলেন, গুন্ডামি করলো তারা, এসএফআই এর ফ্ল্যাগ পোড়ানো। আমি তো দেখছিলাম অরবিন্দ ভবনের ভিতরে ছাত্ররা যখন মানে লকড হয়ে আছে, হুম। আটকে আছে, হ্যাঁ। তখন তারা বাইরে থেকে ঢিল ছুটছে, ইট ছুটছে, চকলেট বোম ছুটছে ইত্যাদিও সব শোনা যাচ্ছিল। হুম। যাদবপুরে গতকাল রাতে যা হয়েছে এটা সাধারণভাবে আহ, হয়নি। সাধারণভাবে এই জিনিস মনে পড়ে না। এবং এই এইটা করে এখন সর্বরী দেবী বুঝবেন না, দুদিন পরে বুঝবেন যে গতকাল উনি এবং ওনার দলবল যা করেছেন, যাদবপুর ইউনিভার্সিটি ছাত্রদের মন থেকে এবিভিপি আরো আইসোলেটেড হয়েছে, যাদবপুর অঞ্চলের মানুষের মন থেকেও ওনারা বিচ্ছিন্ন হয়েছেন। একটা সৃজন একদম শেষ প্রশ্ন একটা করি, সেটা হচ্ছে যে আমরা একসময় আমরাও বলতাম, মানে আমি আমার মতো সাংবাদিকদের কথা বলছি, আমরা বলতাম বা ভাবতাম যে জেএনইউতেই বলুন আর আপনার যাদবপুরেই বলুন, যে এই আন্দোলনগুলো, এই বামপন্থী আন্দোলন, অনেকে অতি বামপন্থীও বলে থাকেন, হোয়াট এভার যে যা নামে ডাকুক, এই যে মানুষের পক্ষে দাঁড়িয়ে, সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়ে যে আন্দোলন, হ্যাঁ, এই আন্দোলনগুলো ওই ক্যাম্পাসের প্রাচীরের মধ্যেই সীমাবদ্ধ থাকে, বাইরে আর যায় না। ইদানিংকালে সেটা অপ্রমাণ করে আমরা দেখছি, জেএনইউ থেকে এখন আন্দোলনটা সারা দেশে ছড়িয়ে পড়েছে। সেটা আইএসআর দৌলতে আইএসআই-এসএফআই এর যৌথ উদ্যোগেই হোক, তার সঙ্গে ককরোচ জনতা পার্টির সহযোগিতাতেই হোক, হোয়াট এভার, এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। যাদবপুরে আপনারা যে সময় যাদবপুরে ছাত্ররা যে রাজনীতি ছাত্র আন্দোলন যে করছে, বাম ছাত্র আন্দোলনের কথা বলছি, করছে, সেইখানে আজকে সরকারে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এখন নেই বা আছে এরকম একটা জায়গার মাঝামাঝিতে রয়েছে, আর কংগ্রেসও প্রায় তাই। এই সময় কি আপনার মনে হয় যে একটা ডানপন্থী, হয়তো উগ্র ডানপন্থী বলা গেলেও যেতে পারে, একটা ডানপন্থী দলের বিরুদ্ধে আপনাদের আন্দোলনের দায়িত্ব অনেক বেশি, এবং সেটা অবশ্যই বিশ্ববিদ্যালয়ের গণ্ডি ছাড়িয়ে সারা রাজ্যে ছড়িয়ে যাবার, এবং নির্বাচনটাকেও মাথায় রেখে আমি বলছি, অন্য তো কোনো উপায় নেই, নির্বাচনী রাজনীতি, আপনার কি মনে হয় সেটা সম্ভবপর হবে? না, খুব গুরুত্বপূর্ণ কথা তো কি যে, এই লড়াইটা একদম সরাসরি বামপন্থা বনাম উগ্র ডানপন্থার। হুম। আপনি হেজিটেট করছেন হয়তো, আপনার সাংবাদিকের ধরন একদম উগ্র ডানপন্থী, ফ্যাসিবাদী, স্বৈরাচারী, নৃশংস শক্তি মনে করি এদেরকে। সুতরাং এদের বিরুদ্ধে একটা রাজনৈতিক আদর্শগত ডিরেকশন দেওয়া, এদের বিরুদ্ধে লড়াইটাকে, সাধারণ মানুষের লড়াইকে, সেখানে বামপন্থীদের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু এটা ঠিক বা শুধু বামপন্থীদের লড়াই এইভাবে দেখাটা ঠিক না। এটা ভারতের মানুষের লড়াই হয়ে গিয়েছে। এই ককরোচ আন্দোলন বলুন বা তার সাথে আরো যা আপনি দেখছেন, যেভাবে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হলো, আদায় করে ছাড়লো ছাত্ররা, এবং সেটা কিন্তু আমি যন্তর মন্তরে ছিলাম ওই সময়টা, আমার অভিজ্ঞতা হচ্ছে যে এটা সাধারণ ছাত্ররাই শেষমেশ নির্ণায়ক শক্তি হয়ে গিয়েছিল। মানে কোনো নেতা বা কোনো ব্যানার বা কোনো সংগঠন তাদের থেকে অনেক বড় হয়ে গিয়েছিল হাজার হাজার মানুষের সম্মিলিত ইচ্ছা শক্তি, যে যাই হোক না কেন আমরা দেখে নেব, এখান থেকে আর লড়াই থেকে ফেরার কোনো রাস্তা নেই। তো সুতরাং এইটা এক সময় আমরা দেশের কৃষকদের দেখেছি, আজকে দাঁড়িয়ে দেশের শ্রমিকরা নিজেদের মতো করে বেশ কিছু ক্ষেত্রে চেষ্টা করছেন, তরুণ প্রজন্ম এগিয়ে এসেছে। ভারতবর্ষ কতগুলো দ্রুত পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, ইতিবাচক পরিবর্তন। বিজেপি সরকার খুব দ্রুত তাদের পায়ের তলার জমি হারাচ্ছে এবং জনবিচ্ছিন্ন হচ্ছে। আমি যে কারণে গতকাল রাতে যাদবপুর ইউনিভার্সিটিকে কেন্দ্র করে সর্বরী মুখার্জিরা যা করেছেন, আমি তো মানে আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি বলবো ওনারা আরো 2-4 বার যত তাড়াতাড়ি পারেন এইসব করে ফেলুন, আরো মানুষের মন থেকে তাড়াতাড়ি মুছে যাবেন। কারণ এইটা সবাই বুঝতে পারছে যে এই ভারত তেরে টুকরে হোঙ্গে বা ইনশাল্লাহ বা নকশাল বা এই যা সব আর কি বলতে থাকে, পাকিস্তানের টাকা, চীনের টাকা ইত্যাদি এক ওই ক্যাসেট বাজিয়ে যাওয়া, এটা মানুষ বুঝে গেছে যে এইটা আসলে মিথ্যা কথা বলা হচ্ছে। যারাই প্রতিবাদী তাদের কণ্ঠরোধ করার জন্য এগুলো ব্যবহার করা হচ্ছে। এই কয়েনেজ গুলোর আর কোনো কারেন্সি নেই, এগুলোর কোনো রেলিভেন্স নেই, প্রাসঙ্গিকতা নেই। সুতরাং ওনারা ওগুলো বারবার বলতে পারেন, কিন্তু
যে মানুষ গতকাল থেকে টিভিতে দেখছে রাত্রিবেলা, হুম হুম তারা পরিষ্কার বুঝবেন যে যাদবপুরের ছাত্রদের উপর আর যা ভিডিও ইত্যাদি এসছে সবাই তো দেখেছে। হুম এবিভিপির ওপর যাদবপুরের ইঞ্জিনিয়ারিং এর ছাত্ররা মারধর করছে এমন ভিডিও তো কেউ কোথাও দেখেনি। এবিভিপি এবং বিজেপির বহিরাগত গুন্ডারা, আমি দেখছিলাম সর্বরী দেবী কি সব কোর্টের কাগজ টাগজ কি সব একটা ফোনে কি একটা দেখাচ্ছিলেন, হুম হুম ইউনিয়ন রুম জিবি হেনাতানা ইত্যাদি। তা ইউনিয়ন রুম বন্ধ করতে বলেছে, তা একটা ইউনিয়ন তারা তাদের মতো করে যদি জিবি সভা করে, হুম আর রায় তো ছিল কোর্টের যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা ঢুকবে না। হুম তা কালকে রাত্রে আপনার নেতৃত্বে যা হলো ওখানে, আমি তাই আবার বলছি যে এগুলো যত করবে হকার উচ্ছেদ করে একটা বড় অংশের গরিব মানুষের কাছে জনবিচ্ছিন্ন হয়েছে। এই যে মূল্যবৃদ্ধি বলুন বা এই অন্নপূর্ণা ভান্ডার ধরনের প্রকল্পগুলোর যে গন্ডগোল সেগুলো বলুন, হুম এত দ্রুত একটা নতুন সরকার আনপপুলার হয়ে যাচ্ছে। হুম এবং ঠিকই পিপিলিকার পাখা ওড়ে মরিবার ধরে ভাবছে যে এই তো এটা বেশ এইসব করে ভয় দেখিয়ে আরো কিছুদিন টেনে যাওয়া যাবে, কিন্তু আই এম শিওর যে যাদবপুর সহ বাংলার মানুষ, ইনফ্যাক্ট ভারতের মানুষই খুব দ্রুত এই সরকারকে একেবারে পরাস্ত করবেন, এমন ভাবে পরাস্ত করবেন এরা আর অনেক দিনের জন্য দাঁত ফোটাতে পারবে না। অনেক ধন্যবাদ সৃজন, অনেক ঠিক ধন্যবাদ। ঠিক ঠিক। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।